গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে কে না জানে। এটি পৃথিবীর সবচাইতে জনবহুল দেশ চীনে অবস্থিত। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চীনের মহাপ্রাচীরের ইতিহাস সম্পর্কে জানব। এটি পৃথিবীর সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি। পৃথিবীর এই আশ্চর্য ও দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্যে প্রায় 2695 কিলোমিটার এবং উচ্চতা প্রায় 15 থেকে 30 ফুট, চওড়ায় 32 ফুট। কথিত আছে চীনের প্রাচীরের উপর দিয়ে একসাথে 12 জোড়া ঘোড়া একসাথে চলতে পারত। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 16 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা শুরু হয়। 221 খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 15 বছর, যা ইট পাথর দিয়ে তৈরি করা হয়। এ সময় প্রায় একই রকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল। তবে খ্রিস্টপূর্বাব্দ 220 এবং 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিং শিং হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্য অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। ইতিহাস হতে জানা যায় যে সে সময় মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত। ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। 246 খ্রিস্টপূর্বাব্দে চীন বিভিন্ন খণ্ড রাজ্যে বিভক্ত ছিল। এদের মধ্যে একজন রাজা যার নাম ছিল শি হুয়াংটিং। তিনি অন্যান্য রাজাদের সংঘবদ্ধ করে নিজে সম্রাট হন। চীনের উত্তরে গোবি মরুভূমির পূর্বে দুর্ধর্ষ মঙ্গোলীয়দের বাস, যাদের কাজে হলো লুটতরাজ করা। এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সম্রাটের আদেশেই এই মহাপ্রাচীর তৈরির কাজ আরম্ভ হয়। প্রাচীর তৈরি হয়েছিল চিহেলি পুরনো নাম পোহাই উপসাগরের কূলে, শানশি কুয়ান থেকে কানসু প্রদেশের চিয়াকুমান পর্যন্ত। অনেক জায়গায় প্রায় ভেঙে পড়ত, অথবা মঙ্গোল দস্যুরা ভেঙে ফেলে চীনের মূল ভূখণ্ডে লুটপাট করার জন্য ঢুকে পড়ত। বর্তমানে প্রাচীর ঐতিহ্য বলে রক্ষা ব্যবস্থা করা হলেও প্রাচীরের অনেক জায়গায় এখনও কিছু কিছু ভাঙা রয়েছে। এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 208 সালের দিকে। চীনের প্রথম সম্রাট কিং শিং হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছিলেন। এটি চীনের প্রাকৃতিক বাধাগুলো ছাড়া অন্যান্য অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি সুইংনু বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। হাং, সুই, নর্দান এবং জিং সাম্রাজ্যের সময়ে ইতিহাসেও যে কারণে তারা এটি তৈরি করেছিলেন, ঠিক একই কারণে চীনের প্রাচীরের পরিবর্তন, সম্প্রসারণ, পুনর্নির্মাণের উল্লেখ আছে। বেইজিংয়ের উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেয়ালের বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন হয়। ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ এবং বাড়ি ও রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের উৎস হিসেবে ব্যবহৃত হয়। দেয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে। উন্নত পর্যটন এলাকার কাছে মেরামতকৃত অংশ পর্যটন পণ্যের বিক্রয়স্থল হয়ে উঠেছে। দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি আছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন, সংকেত প্রদানে কাজে লাগত। সেনাঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত।